এই যে জাতীয় নির্বাচন গেল 2026, বাংলাদেশের ভিতরে এই নির্বাচনে ইসলামের বাক্স ছিল কয়টা? আরে মুখ খুলে বল। আমি তো একটা ছাড়া দ্বিতীয়বার জানি না, কারণ আপনারা যদি জানেন তাইলে বলতে পারেন কয়টা ছিল। এই যে জামাতের নেতৃত্বে যে জোট হইছে, জামাতের থেকে পরিষ্কার কি বলছিল যে আমরা ক্ষমতায় যাইতে পারলে শরীয়ত অনুযায়ী ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো না, রাষ্ট্র চালাবো না। তাহলে তারা ইসলাম প্রতিষ্ঠা হোক এটা চাইছে। আর আমরা নির্বাচনে ইশতেহার সহ কি বলছিলাম, আল্লাহ যদি আমাদের ক্ষমতায় নেয় তাহলে শরীয়ত অনুযায়ী ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো, ঠিক কিনা? আচ্ছা, ইসলামের পক্ষে আমরা দাওয়াত দিচ্ছি কি দেই নাই? তাহলে এখানে খারাপ করছে না ভালো করছে? এটাও ভালো, এটাও কি এবার মানুষ যখন সর্বনাই যায় নামাজের জন্য আহ্বান করি না, নামাজের জন্য আহ্বান করি, এটাও ভালো। কথা বলে না? এই যারা নেশাখোর তাদের নেশা করতে বলি না, নেশা ছাড়িয়ে বলি, এটাও তো ভালো। কথা বলে না? এইবার যারা মৃত্যু তাদেরকে মিথ্যে কথা বলতে বলি না, মিথ্যে ছাড়িয়ে বলি, হ্যাঁ? এটা কি খারাপ না ভালো? বলে এটাও বলে ভালো। তাহলে সব যদি ভালো হয়, বর্তমানে কিন্তু ইসলামের নামে বর্তমানে বাংলাদেশে আছে পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা ভরা আছে। আমি জানার মতো আছে? আচ্ছা বলেন তো বাচ্চা, এই আল্লাহ হাবিবের উপর ছিল আল্লাহ আমি কথা না, অর্থ কি সত্যবাদী? আলামী শব্দ অর্থ কি? সত্যবাদী, ঠিক কিনা? বিশ্বাসী। এর সত্যবাদী বিশ্বাসী নাই। আবু বকর সিদ্দিক এই উপাধি কি? সত্যবাদী। সিদ্দিক অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সাদিকিনদের সংস্পর্শে তাদের দলভুক্ত হও। তাও কারা? সত্যবাদী। আচ্ছা, ইহুদি নাসারা খ্রিস্টানরা যে যুদ্ধ চলছিল কি জানেন? মিথ্যা বলছে কারা? ইহুদিরা, খ্রিস্টানরা। ওটা ঠিক না বেটি? তাহলে মিথ্যা বলার অভ্যাস কাদের? ইহুদি খ্রিস্টান। আর সত্য বলার অভ্যাস কাদের? কি কথা বাংলা বলবেন কিছু না ইংরেজি বলতে? বাংলা বলি। আচ্ছা, তাহলে বোঝা লাগবে যার থেকে একবার মিথ্যা প্রমাণিত হয় তার থেকে জীবনে কোনদিন সাক্ষী গ্রহণযোগ্য হয় না। এটা শরীয়তের মাসালা কিনা? যার থেকে একবার মিথ্যা প্রমাণিত হয় তার থেকে জীবনে কোনো হাদিস বর্ণনা করা জায়েজ নাই, তার হাদিস গ্রহণযোগ্য না। তাইলে ইসলাম নাম দিয়ে যারা মিথ্যা বলে ও কোন ইসলাম? ও মদিনার ইসলাম না। কথা বাংলা বোঝে? আল্লাহর হাবিবের উম্মতরা কোনদিন মৃত্যু হতে পারে না, সাহাবায়ে কেরামের সাথে কোনদিন মৃত্যু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মৃত্যুদের সাথে সম্পর্ক রাখা যাবে না। ওয়াকুনু মাস সাদিকিন, আল্লাহ বলেন সাদিকীদের সঙ্গে স্পর্শ দাও, তাদের দলভুক্ত হইছো। এইবার নির্বাচনে শোনা গেছে কিছু কিছু শ্রমণে মুজাহিদের কথাও শোনা যায়, কিছু দায়িত্বের কথাও শোনা যায়। যে জাতীয় নির্বাচন ইসলামের পক্ষে বাক্স ছিল হাত পাখা, এর বাইরে নাকি অন্য প্রার্থীর পক্ষে কাজ করছে, তাদের সহযোগিতা করছে, তাদেরকে ভোট দিচ্ছে। শোনা যায় আছে? আমি সেই বাজারদেরকে বলবো ভালো করে বুঝছে। তারপর জেলা থেকে শুরু করে একেবারে তৃণমূল যেটাকে ওয়ার্ড বলা হয়, ওয়ার্ড পর্যায় পর্যন্ত 3 শ্রেণী আমি বলছি যারা এই জাতীয় নির্বাচনে চুপ রয়েছে, ইসলামের পক্ষের বাক্সে ভোটানোর জন্য কেউ বলে নাই, দাওয়াত দেয় নাই, কাজ করে নাই, চুপ রয়েছে। এই এক শ্রেণী। আর এক শ্রেণী তলে তলে অন্য প্রার্থীর পক্ষে কাজ করছে, আর এক শ্রেণী প্রত্যাশে কাজ করছে। এই 3 শ্রেণী লোকদেরকে জেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত কোন সংগঠনে কোন দায়িত্বে সদস্য পদে রাখা যাবে না। তাতে সংগঠনের লোক থাকুক বাধা একজনও দরকার নেই। নূহ আলাইহিস সালাম তারা 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়া কয়জন উম্মত হয়েছে? এর নবীরা বহু দাওয়াত দিয়া শত শত বছর কয়জন সাথে রয়েছে? এতে কি নবীর নবুয়তি গেছে? হ্যাঁ, আমার বাজানদেরকে বলবো অস্থির হইয়েন না। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসবে, আলো আসবে, অন্ধকার দূরীভূত হবে। মিথ্যা ধ্বংস আর সত্য বিজয়। জোরে বলেন কথা ঠিক না?
এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোন যারা শুনতেছে, কি হিংসা করে কোনো লাভ হয়? বরঞ্চ নিজের আমল নামা শেষ হয়, ঠিক কিনা? আর একটা অন্তরে কলবের রোগের নাম হলো হব্বে হব্বে মাল, মালের মোহাব্বত, সম্মানের মোহাব্বত, পদের মোহাব্বত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূল হলো এই দুনিয়ার মোহাব্বত। এক দায়িত্বশীল আজকে আমাকে মোবাইলে বলতেছিল, হুজুর আমাদের অনেক দায়িত্বশীল সহ নেতা কর্মীদের ভিতরে আমানতদারি বলতে একটু দুর্বলতা, হুজুর একটু আলোচনা করতে। হায় 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 বলে, হ্যাঁ চরমনের মুজাহিদ, চরমন ইসলামী আন্দোলনের সাথে জড়াইয়া সহযোগী সংগঠন হইয়া তার মধ্যে যদি আমানতদারি না থাকে, তাহলে তুমি ইসলামী দল করতে আসছো কেন? কথা বলে না? বলেন কথা ঠিক কিনা? মুমিনের চরিত্র, হ্যাঁ ওয়াইদা তুমিনা খানা, যে নাকি আমানতদারি খেয়ানত করবে মুনাফিক। ওয়াইদা ওয়াদা আখলাফ, আখলাফ ওয়াদা করে খেলাফ করবে মুনাফিকের সঙ্গে। ইজা হাদাসা কাযাবা, যে কথা বলার সময় মিথ্যা বলবে, এইটা হচ্ছে মুনাফিকের চরিত্র। এই জন্য বলেন কথা ঠিক কিনা? যারা মৃত্যু হাদিস অনুযায়ী মুনাফিক, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বর্ণালে মা বোনদেরকে বলবো, যাদের কলব পরিষ্কার হবে আল্লাহর ফজল করবে, তারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? যাদের কলব ভালো হবে তাদের ভিতরে আল্লাহর ফজল করবে হিংসা থাকতে পারবে না। যাদের কলব ভালো হবে তাদেরকে কখনোই 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, লক্ষ টাকা, কোটি টাকার বিনিময়ে আল্লাহর ফজল করবে তাদের ঈমানকে নষ্ট করতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, শেষ যুগের ভিতরে ঈমানদার ঈমানের উপরে মজবুত থাকা এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট। সেই যুগ বুঝাই সেই গেল, কথা বলে না? বর্তমানে এক শ্রেণী আমার মা বোনেরা, আমার ভাইদের কথা শোনা যায়, 100, 200, 500, 1000 টাকার বিনিময় তাদের ঈমান নাকি মুরগি ছাগলের মতো বিক্রি হয়। ধরে বলে নাউযুবিল্লাহ। ওদিকে মুমিনের চরিত্র, ঈমানদারের চরিত্র তামাম দুনিয়া জুড়ে তাদের পায়ের উপরে ফেলা দেওয়া হয়, আল্লাহর ফজল করবে তাদের ঈমান বিক্রি হবে না। বাজার এই কলবের রোগ হব্বে মাল দূর করা লাগবে, বাজার ওজব দূর করা লাগবে, রাগ দূর করা লাগবে, গোসা দূর করা লাগবে, আহারে গিলার শেখায় দূর করা লাগবে, অন্তরের কুমান ঘোড়া দুষ্টামি থেকে দিলকে মুক্ত করা লাগবে। বাজান কলব পরিষ্কার করার জন্য আমরা অনেক সময় বলি মুরব্বা হওয়ার জন্য মুরব্বির কাছে যাওয়া লাগবে। বাজান একটা শোষা যখন পাইকা যায়, একটা চুনা কুমড়া যখন পাইকা যায়, অনেক সময় চুনা কুমড়া কাইটা টুমটুম কইরা, ওই শোষা টুমটুম কইরা কাইটা খেজুর কাটা নিয়া তারপর জোরে জোরে কেইচা ওর ভিতর থেকে চুকার রসকস বের করে, এরপরে চিনি দুধ দিয়ে আসাইয়া এইবার মুরব্বা পাক হয় উন্নত মানের খাদ্য। ঠিক আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান মুরব্বা হওয়ার জন্য মুরব্বির সংস্পর্শে যাওয়া লাগবে। কারণ আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বিশ্ববিখ্যাত আলেম হওয়ার পরেও তিনি বলতেছিলেন, খোদবা খোদ মাওলানা রুমি না শোধ, তাজুল আমের শামসুত তিবরিজি না শোধ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তিবরিজির সংস্পর্শে সাগরেদ হইতে পারি না। তাহলে বুঝা গেল মুরব্বা হওয়ার জন্য মুরব্বির কাছে যাওয়া লাগবে। আর আমার মালিকের তো হুকুম, কুনু মা সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সংস্পর্শে যাও। এই আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কবরে যদি কেউ পরিচয় দাও আমি চরমনাইয়ের মুরিদ, আমি চরমনাইয়ের মুজাহিদ, এই পরিচয় কিন্তু খবরে কোনো কাজ হবে না। কেউ যদি পরিচয় দেয় আমি আত্মসী চন্দ্রপাড়া, রাজারবাগ, জওয়ানবাগ, আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জামাতের লোক, এই কবরের যাত্রীরা
এই পরিচয় কবরে কিন্তু কোনো কাজ হবে না। বাজান কবরে কিন্তু সবার জন্য প্রশ্ন তিনটা, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু নাই তুমি চরমনাই, না সারসিনা, না জৈনপুর, না তুমি পূর্ব, না জামাত, না আক্রোশী, না তুমি বিএনপি, না আওয়ামী লীগ। এই তিন প্রশ্ন কিন্তু কোনো কবরে কারোর জন্য নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াতে আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এই দুনিয়া থাকা অবস্থায় পরীক্ষা কইরা দেখো তোমার আমার কলম নামক পার্স কি অবস্থা, হিংসার কি অবস্থা, তাকাব্বুরের কি অবস্থা, তোমার আমার হব্বজা হব্বমালের কি অবস্থা, এবং বিভিন্ন দিক থেকে তোমার আমার কি অবস্থা। এই চিন্তা ভাবনা কইরা কলম ভালো কইরা, চোখে পানি নিয়ে কলম গরম কইরা, ইমানকে মজবুত কইরা, না কামল হারাইয়া তারপর আমার মাওলার কবরের দিকে রওনা করো। কারণ দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার দুইবার নয়, পাঁচবার যদি কেউ ঠইকা যাও, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা যদি খোদা না কাজটা একবার কেউ কবরে যাইয়ে করো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এ কবরের যাত্রীরা, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। আল্লাহর ওলিদের ইতিহাস তালাশ করে দেখে আজান তারা কিন্তু কানতে কানতে মাওলার কবরে চলে গেল। সাহাবায়ে কেরামদের ইতিহাস কইরা দেখো, তারাও কিন্তু কানতে কানতে মাওলার কবরে গেল। আজান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাংলাদেশের মতো করে 350 দেশের রাজত্ব করলেন। তার ইতিহাস পড়লে দেখবেন তিনি অনেক সময় কবর দেখতে এমন ভাবে অজরে কান্না শুরু করতেন, কানতে কানতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস করে বসে পড়ত। লোকেরা বলে, আমি আপনি কবর দেখতে এরকম কেন অস্থির? তিনি বলে, ও আমার সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাটি, এর প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, ওই ঘাটিতেও তার সামনে ঘাটি ভালো ব্যবহারের আশা করে। এই জন্য যে মামলার তদবির নাই, সেই মামলারও খালাস নাই। এই জন্য আমার বাজানদের আপনাদেরকে বলবো, বাজান আমার মালিক যখন এই মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার, বড় মায়া। আমার মালিক বন্ধবান্ধী চোখের পানি সহ্য করতে পারে না। বন্ধাবান্ধী গুনার কথা মনে কইরা যখন মালিকের দরবারে হাত উঠে চোখের পানি ছাইরা তখন করুণ স্বরে ডাক দেয়, আমার দয়ার মালিক, আমার দরবারে হাজির। বন্ধাবান্ধী ডাক দিতে দেরি, আমার মালিক বন্ধাবান্ধীকে মাফ করতে মোটেও দেরি করবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কলবকে ভালো করো, ঈমানকে মজবুত নির্ভেজাল করো, নেকের আমল বাড়াও, দলাদলি সারো, টাকার গরম সারো, বংশের গরম সারো, শিক্ষার গরম সারো, মালিকের পাগল হও, এরপরে মালিকের কবরে রওনা দাও। কারণ একবার যদি কোনো ক্রমে ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আর মনকে মাঝে মাঝে বুঝাইও যে, মন আরে মুসাফির কবর আখের ঠিকানা, মুসাফির হাম সব কবর আখের ঠিকানা।